আরে আরে থামান 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 থামান। হোয়াট দ্য হেল? এইভাবে কেউ গাড়ির সামনে এসে ভিক্ষা করে নাকি? আরেকটু হলে তো গাড়ির নিচে পড়তেন। রানী তুমি গাড়িতে বসো, আমি দেখছি। আপনি কি চান? বাজান বাজান, তুই কি আমার চিনতে পারতাছস না? কি আপনি? আমি তোর মা। দেখেন আপনি কোথাও ভুল করতেছেন। আপনি আমার মা কেন হতে যাবেন? আশ্চর্য। না রে বাজান, এই শহরটার মধ্যে পুরাটা শহর আমি পাগলের মতন তোরে খুঁজছি। আমি তোরে কোনো হানে যাইতে দিব না বাবা। তুই ছাড়া আমার আর দুনিয়াতে কেউ নাই। তুই চল আমার সাথে। কি শুরু করছেন? নোংরা হাতে। সমস্যা আছে নাকি? কি অবস্থা? না মা, আমার কোনো সমস্যা নেই। তাহলে আপনি দেখতে শুনতে তো ভালো, কাজ করে খান না কেন? এই শহরের অনেক দুয়ারে দুয়ারে আমি কাজ খুঁজছি, কিন্তু কেউ আমারে কাজ দেয় নাই। ভালো কাজ দিলে করবেন? হ্যাঁ মা, করমু করমু। ঠিক আছে। কি করতেছো তুমি? চেনা নাই জানা নাই রাস্তাঘাটের একটা মানুষকে তুমি বাড়ি নিয়ে যাবা? কোনো দরকার নেই, একটা ঝামেলা হবে। চলো চলো। ও বাবা, বাবা রে, অনেক কষ্টে তোরে আমি খুঁজে পাইছি। তোরে আমি ছাড়বো না বাবা। দেখছো দেখছো, এই ধরনের মানুষটা তুমি বাড়িতে নিতে চাও? আশ্চর্য। দেখেন, আমি আপনাকে কাজে রাখবো, কিন্তু আমার একটা শর্ত আছে। ঠিক আছে মা, আপনি আমার যা কইবেন আমি তাই করবো। আপনি আমার হাজবেন্ডকে যেখানে সেখানে যখন তখন এই বাবা বাবা ছেলে ছেলে করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমি কমু না। আর তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, মানে একটা অপরিচিত মানুষকে তুমি বাড়ি নিয়ে যাবা, চুরি চামারি করে ভেঙে গেলে তাহলে একটা প্রবলেম তৈরি হয়ে যাবে। বুঝতে পারতেছো না? কোনো দরকার নাই ঝামেলা নেওয়ার। বাবা, তুই এইসব কথা কইস না। বিশ্বাস কর, আমি চোর না। আমি কোনোদিন চুরিও করি নাই। তারপরও ওরা আমার বাড়ির থেকে বাইর করে দিচ্ছে। চুপ করো, অতিরিক্ত কথা বলো তুমি। আরে চলো তো চলো। আরে দাঁড়াও না, অনেক কষ্টে একটা ভালো কাজের বুয়া পাইছি। তোমার যা খুশি তাই করো। খালা, আপনি গাড়িতে উঠেন। আচ্ছা, এইদিকে না, এইদিকে না খালা, ওই দিক দিয়ে। কতক্ষণ হয়েছে গেছে, এখন পর্যন্ত আসতেছে না। আমার কলেজটা অফ, আমি একটু গেম খেলবো, তা না। হাই হাই হাই, আমার বাচ্চা। ও মা, ওরে আমার লক্ষ্মী সোনা, আমার কাছে নিচে কি করতেছে ভাবে? এই তুই বাচ্চা থেকে দেখে রাখতে পারছ না? নিচে ফালাতে চলে গেছে। খালা বসে না। না বসবো না, আমি খারাপ নাকি? আচ্ছা, এবার বলেন, আপনার বেতন কত দিতে হবে? নতুন কাজের বুয়া, ভালোই হয়েছে। তুই চুপ কর। খালা, আপনি বলেন, আপনাকে বেতন কত দিতে হবে? আমার কোনো বেতন লাগবে না মা। কি বলেন খালা? আপনি আমার বাসায় কাজ করবেন, আপনাকে বেতন দিতে হবে না? আপনার খেয়াল তো আমাকেই রাখতে হবে। ঠিক মতো কাজ করবেন। খরমু মা, খরমু। আমার কি করা লাগবো সেটা খালি আমারে কইয়া দাও। আপনি আগে আমার ওই ঘরটা পরিষ্কার করেন, কারণ আমি বাইরে থেকে আসছি, আমার মেয়েটাকে একটু নিয়ে একটু ঘুম পাড়াবো। আচ্ছা ঠিক আছে। মিনি, ওনাকে পরিষ্কার করার জন্য মপ যা যা লাগে, বালতি টালতি সবগুলো দেখিয়ে দে যা। এতগুলো যে কাপড় জমা আছে, এগুলা কে ধুইবে? আজকে ওই সবগুলো তুই ধুবি, যা। কি কইতাছো তুমি? আমি কেন কাপড় ধুতে যাব? আমি এসব কাপড় টাপড় ধুইতে পারবো না, আমি এখন গেম খেলবো। আর এই কাপড় টাপড় ধুইতে বলো এই বুড়ি রে। ঠিক আছে মা, সমস্যা নাই, আমি ধুয়ে দিব নে।
আপনাকে যা বলছে আপনাকে তাই করেন, আমার ঘরটা পরিষ্কার করেন। চলে আপনাকে দেখাই দিই। আর তোরে আমি দেখতেছি, দাঁড়া, তোর গেমস খেলা বাইর করব। বাবা, তোরে অনেক কষ্ট করে আমি খুঁজে পাইছি বাবা। চুপ করবি। তোর কোনো কথা আমি শুনতে চাই না। বাবা আমি চুপ করতে বলছি না। এত ব্যস্ত কেন পারিস? দেখ বাবা, গ্রামের থেকে মিথ্যা অপবাদ দিয়ে আমার ওই বাড়ি থেকে বাইর করে দিছে। তারপরে তোরে নিয়ে আমি কত কষ্ট করে সংসার করছি। তোর এসব পেঁচাল শোনার ইচ্ছে আমার নাই। শোন, বহুত কষ্ট করে প্ল্যান প্রোগ্রাম করে বড় লোকের মেয়ে বিয়ে করে বড় লোক হয়েছি। আমি কি তোর জন্য সবকিছু হারাবো নাকি? বাবা তুই আমার একটা কথা খালি শোন। তোর বলছি না, আমি কোনো কথা শুনবো না। একটা কথা বলবি না তুই। বলতেছি না ধন, তোরে আমি কেমনে আদর করবো? তোর বাপ তো আবার কোনো কথা শুনতেই চায় না। কি ব্যাপার, আপনি আমার বাচ্চার কাপড় ধরে এভাবে কান্নাকাটি করতেছেন কেন? কাপড়টা দিলেন তো নোংরা করে। না বাপ, আমি এটা নোংরা করি নাই। আবার বলে নোংরা করেন, এই নোংরা হাত দিয়ে ধরছেন তো নোংরা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি রেখে দিতেছি। আহা, আবার বিছানায় রাখছেন কেন? তো নোংরা, এটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসেন। ঠিক আছে মা। যান, তাকাই আছেন কেন? মা, মা, ঘর তো পরিষ্কার হয়নি এখন। ঘর পরিষ্কার করা লাগবে না, আপনি যান তো যান। না, তোমার কাপড়টা নোংরা করে দিল বাবা। এই কাজের মহিলাটা ভালো না, নোংরা করে দিছে তোমার কাপড়, বুঝছো? ওরে আমার সোনা, কি অবস্থা! আল্লাহ, আমার বাচ্চাটার থেকে এইভাবে তাকায় ছিল। আল্লাহ জানে এই মহিলা আমার বাচ্চাটার নজর টজর লাগায় দেয় নাকি। নজর লাগলেই শেষ। নুরু, নুরু, এই, তোর কতবার কইছি আমার নাম ধরে ডাকবি না? সাহেব বলবি সাহেব। আচ্ছা, তোর কথা বললে কি তুই শোনস না? আমি স্রেফ একটা কথা বলতে চাই। অনেক কষ্ট করে কোটিপতি হয়েছি, দয়া করে তুই আমার কোটিপতি থেকে নিচে নামাবি না। দোয়াই লাগে তোর, এবার থেকে চলে যা। কই যাবো বাবা, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। তোর সাথে আমার একটা জরুরি কথা আছে, তুই শুধু আমার কথাটা শোন। তোর সাথে আমার কোনো কথা নাই, আমি তোর কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ, তোর বলছি বাড়ি থেকে চলে যাবি ব্যাস। যত সব। বাবা মানে একটা কথা শোন। কি করতেছো গায়ে হাত দিচ্ছ কিসের জন্য? আশ্চর্য। কি হয়েছে তো ছিলাছিলি কিসের? দেখো তো, কাজের বিরত আমার ডিস্টার্ব করতেছে। আরে কি খাবো না না খাবো সেটা আমাকে জিজ্ঞেস করবো কেন? তুমি আসো না। দেখো, আমি কিন্তু আজে বাজে রান্না খেতে পারি না, তার মধ্যে দেখো হাত নোংরা শরীর নোংরা, এইভাবে রান্না করে নাকি ঘৃণা লাগে না দেখতে? শুনো, যদি রান্না ভালো করে তাহলে ওয়েল অ্যান্ড গুড, সে থাকবে। আর যদি রান্না খারাপ করে, আমার সোজা কথা, সে বাড়ি থেকে চলে যাবে, বিদায় করে দাও। রান্না ভালো না করলে আমি ওনাকে রান্না শিখাইনি।
আর তুমি কথায় কথায় বিদায় করে দাও, বিদায় করে দাও, এটা বললে হবে না। এই বাসায় কে থাকবে, কে থাকবে না, এটা ডিসিশন আমি নিব, তুমি না। যাও, 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 তোমার কাজে যাও। আচ্ছা বুয়া, তুমি কথায় কথায় এরকম কান্না করো কিসের জন্য? দেখলে তো আমার হাজবেন্ড কেমন। আর এভাবে কান্না করলে তো খাবারে তোমার চোখের জল পড়বে। ও কিন্তু সবার হাতে খাবার খায় না। একটু পান থেকে চুন খসলেই হয়েছে। আচ্ছা বুয়া, তুমি কি পান খাও? না মা, আগে খাইতাম, আমার সংসারে যখন সুখ ছিল তখন খাইতাম। আমার স্বামী পান খাওয়া খুব পছন্দ করত। সে শখ করে পান নিয়ে আসতো, আমি খাইতাম। এখন আর খাই। এই শুরু করে দিলে কান্না। তুমি কথা কথা এরকম কান্না করো কেন? যাও রান্না করো। আর শুনো, হাত মুখ সুন্দর করে ধুয়ে সুন্দর করে ওয়াশ করে তারপর রান্না করবা। বুঝোই তো আমার হাজবেন্ড পছন্দ করে না এগুলা নোংরা টোংরা। যাও। জি মা। আজকে না পোলাও রান্না করছি, খায়া দেখো তো কেমন হয়েছে। ভাজান, এই যে এই রানটা নেন, রানটা। এই, এখানে মাতব্বরি করতে হবে না। রান খাবো না কি খাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। বুয়া, এখানে না দাঁড়িয়ে থেকে প্লেট নিয়ে আসো। প্লেট নিয়ে খাবার নিয়ে যাও, গিয়ে রান্নাঘরে বসে খাও। না মা, আপনার আগে খান, তারপর আমি খাবো। খাওয়ার সময় এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? এভাবে কি খাওয়া যায়? যান এখান থেকে, যান। বুয়া, কতবার বলবো, যাও প্লেট নিয়ে আসো। নিয়ে এসে এখানে খাবার আমি বেড়ে দিচ্ছি, এখানে বসে খাও। আর তুমি যদি আমার কথা না শুনো ঠিক মতন, তাহলে কিন্তু তোমাকে কাছ থেকে বের করে দিব। যাও। রান্নাটা মজা হয়েছে না? হুম, নট ব্যাড। রান্নাটা আসলেই অনেক মজা হয়েছে। এমনি তো কাজের বুয়া পাওয়া যায় না ঢাকা শহরে, অনেক কষ্ট করে পাইছি। উল্টাপাল্টা কথা বলে বুয়ার মন খারাপ করা যাবে না। তুমি শুধু শুধু ঘিনির 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 করো। এর আগের বুয়াটা কিন্তু তুমি ভাগাইছো, এরকম করতে পারবা না। আর খাবারটা দেখছি কি মজা হয়েছে। সেই। বুয়া, তুমি চাইলে আমাদের সাথে ডাইনিং টেবিলে বসে খেতে পারো। দাও প্লেট দাও। না মা, এটা ভালো দেখায় না। আপা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই, তুই একদম চুপ, চুপ করে থাকবি। খালা বসেন তো, আমি আপনাকে বসতে বলছি না? আপনি এসে বসেন, খাবার দিব আমি। আসেন খাই, আমি খাব। এই নেন খাবার। আপনি তো আমাদেরই মানুষ, তাহলে কি হবে? কিচ্ছু জাত চলে যাবে না। নেন। ডাক্তারি খাবোই না। কেন খাবে না? হুম? উনি বুয়া আমাদের সাথে বসে খাচ্ছে দেখে খাবে না? হ্যাঁ, উনি বুয়া দেখে উনি মানুষ না? তাছাড়া উনি আমাদের বাসায় কাজ করে, উনি আমাদের বাসায় একজন সদস্য। উনি আমাদের সাথে খেলে কি জাত নষ্ট হয়ে যাবে? তাছাড়া সুখ দুঃখ সব মানুষের জীবনেই আছে, এটা নিয়ে তো এত ইয়ে করার কিছু দেখি না আমি। আর শুনো, বুয়া প্রতিদিন এখন থেকে আমাদের সাথে টেবিলে বসে খাবে, কারণ উনি একজন মানুষ। আচ্ছা বউ, তুমি বসে আছো কেন? খাও। খাচ্ছ না কেন? খাও। এখানে বসে খাও, আদর করে খাও। ভুলে গেছো? এর আগে একটা কাজের মহিলাকে লা দিয়ে মাথা তুলছিলাম, কি হয়েছে? চুরি করে পালাইছে। এবার কি করবে দেখো। আচ্ছা বুয়া, তোমার ছেলে মেয়ে কয়জন? আমার একটাই ছেলে। তাই? একটাই ছেলে? তো ওই অসভ্য জানোয়ারটা কোথায় আছে? এই বুড়া বয়সে তুমি কাজ করে খাও, ওরা তোমাকে ভাত দেয় না? তাহলে তো আমি খুঁজতেছি। আমার ছেলেটা ঠিকই সাহেবের। ঠিক আছে, মানুষ তো মানুষের মতো হতেই পারে। আমার জীবনে অনেক বড় দুঃখ আছে মা, যদি আপনারা শুনতে চান তাহলে আমি কইতে পারি। না, একদমই না।
তোমরা বলছি রান্না করে যাও। হুম, এখানে বসে আছো কেন? হ্যাঁ, উল্টাপাল্টা কথা শোনার জন্য? যত সব, যাও রান্না করে যাও, ওইটা তোমার জায়গা, যাও। কথা বলা শুরু করছে, হাত বাজা বানায় ফেলছো এটারে, তাই না? যারা তারা এখানে আস্থা দিচ্ছ তুমি, যত সব। তুমি খাচ্ছ না কেন? এই খা। বলছিলাম না কাজের লোকদের লাই দিতে নাই, লাই দিলে মাথায় উঠে যায়। দেখছো, পার্সোনাল বিষয় শেয়ার করা শুরু করছে। একটু পর তো তোমার মানে তার ক্রাইসিসের কথা বলবে, টাকা পয়সা কত কিছু নিতে পারবে। এটা কথা বিশ্বাস করা যায়? গরিব ফকির মিসকিনদের কথা তুমি বিশ্বাস করো, বা লাই দিচ্ছ, যত সব। জাস্টটা কেমন লাগে দেখছো? হুম, কাশা শুরু করছে, আর সে তো অসুস্থ, ভাইরাস। পুরো মানুষের মধ্যে একটা ভাইরাস চলবে, ঘরে একটা বাচ্চা আছে, বুঝতে পারতেছো? তাই ঘৃণা লাগতেছে, খাবোই না। আল্লাহ, তুমি আমার নাতির হাত দারাজ করে আমার ছেলে তো আমার কথা শুনতেই চায়, কিন্তু কথাগুলো অনেক জরুরি, ওরে আমার কইতেই হইব। আমার নুরু তো এরকম ছিল না। তো আমার ছাড়া কোনো কিছুই বুঝতো না, একটা মুহূর্ত আমার ছাড়া কোনোদিন থাকতে চাইতো না। এখন ওরা কিসের এত ভয়? ওর কি হয়েছে? আমারও পরিচয় দিতে চায় না। আমার নাতিটা আমি একটু পরাণ বইটা আদরও করতে পারি না, ওর সাথে একটু ভালো মতন কথাও কইতে পারি না। আল্লাহ, আল্লাহ তুমি রহম করো, আমার রাস্তা দেখাও আল্লাহ। আমার সোনা মানিক, আমার জানের টুকরা, তোমরা আমি দেখতে পাইছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ তোমার আমার দেখার সুযোগ করে দিছে। এই যে এই যে শোনেন, আপনি কি আমাগো বাড়িতে যাইবেন? আমাগো বাড়ি না তো,
ওইটা তো তোমারই বাড়ি, তুমিই তো এলাম মালিক। ওই বাড়িতে অনেক বড় বড় পুকুর আছে, সেই পুকুরে অনেক বড় বড় মাছ আছে, দেখবা? এই হুম? তিনি কই? ঠিক কি মানে? তিনি কই? আরে মিনির ঘরে মনে হয়। উফ, এই তুমি অনেক একটু যাও তো, চলো। উফ, কি হয়েছে? তিনি কই? তিন্নি কই মানে? তিন্নিকে তো আমি নেই নাই। তাহলে তিনি কই গেছে? তোমার এত করে বললাম যারে তারে বাড়িতে আশ্রয় দিও না, এখন বুঝতে পারতেছো? দেখো মহিলাটাকে দেখো। আসো। ঘোড়ার গাড়ি টম টম লিচু বাগানে, ওই গাড়িতে সইরা আমরা যামু দুজনে। কি আশ্চর্য! এই সাহস তো কম না? তুমি, হ্যাঁ, তুমি তোর কত বড় সাহস? কিছু না বলে তুমি তুমি আমার বাচ্চাকে আমার রুম থেকে নিয়ে আসছো? এই মহিলাই, তোমাকে এই সাহস কে দিচ্ছে? হ্যাঁ, তুমি আমার ভালো রূপ দেখছো, খারাপ রূপ কিন্তু এখনো দেখো নাই, বুঝছো? তোমার এই নোংরা হাত দিয়ে আমার বাচ্চাকে কুলে করে তুমি এখানে নিয়ে আসছো কোন সাহসে? বের হও, এক্ষুনি বের হও বাসা থেকে। মা গো, মা, আমি তোমার দুটো পায়ে ধরি মা, আমার বাড়ি থেকে বাইর করে দিয়ে না। এই দুনিয়াতে ও ছাড়া আমার আর কোনো সম্বল নাই মা। এই মহিলা, খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে কইলাম। কাল সকালের মধ্যে বাড়ি থেকে চলে যাবা, আর নইলে পুলিশে খবর দেবো। এই বেটিকে এক্ষুনি পুলিশে দাও। এ তো একটা ছেলে ধরা, কত বড় সাহস! না মা, আমি ছেলে ধরা না। যদি ছেলে ধরাই হইতাম তাহলে তোমরা যখন ঘুমাই আসিলে তখনই তো বাচ্চাটারে নিয়ে পলা যেতে পারতাম, সেটা তো করি নাই। তো তুমি আমার বাচ্চাকে কেন ধরেছো? বাচ্চাটা নিচে পড়া কাঁদতেছিল মা, এর লেগে আমি তুইলা নিয়ে এসে আমার কাছে যত্ন করে রাখছি। খুব উদ্ধার করছো, হ্যাঁ, আমাদের উদ্ধার করে ফেলছো। এত কিছু হয়েছে, আমাদের ডাকলা না কিসের জন্য? হ্যাঁ, তো গো ঘুমের ডিস্টার্ব হইব এর লেগে ডাকি নাই। হোয়াট? এই, তুমি আমার স্বামীকে তুই করে বলতেছো কেন? না মানে আপনি গো ঘুমের ডিস্টার্ব হইব তো এর লেগে ডাকি নাই। এই মহিলাই, আমি তোমাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসছি ঘরের কাজ করানোর জন্য, আমার বাচ্চাকে দেখাশোনা করার জন্য না। আর ফার্দার থেকে সাবধান, আমার বাচ্চার গায়ে আর কোনোদিনও হাত দিবা না। রানী, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? এত কিছুর পরে তুমি এই মহিলারে এই বাড়িতে আশ্রয় দিচ্ছ? সূর্য মানে বুদ্ধি শুদ্ধি কি সব লোপ পাইছে নাকি? এই মহিলা, কালকে সকালেই ঘুম থেকে ওঠার আগে বাড়ি থেকে চলে যাবা। যদি না যাও আমি ধাক্কা দিয়ে বাইক করে দেবো, আর নাহলে পুলিশ যাবো। চলো, এই চল। শোনো গো, আমি তোমার অনুরোধ করতেছি, তুমি কাল সকালে বাড়ি থেকে চলে যাও। বাবা, তুই আমার একটা কথা শুন। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি যেটা বলি সেই কথাটা শুনো মনোযোগ দিয়ে। হ্যাঁ, অনেক কষ্ট করে এই মেয়ের আমি বিয়ে করছি, বিয়ে করে এখন আমি কোটিপতি হয়েছি। সেখানে আমি তো তোমার কোনো পরিচয় দিতে পারবো না। আমি ওরে বলছি আমার বাবা মা অনেক বড় লোক, অনেক কোটিপতি, তারা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি একা এতিম, আমার কিছু করার ছিল না, সেভাবে বিয়ে করছে। সেখানে আমি তোমার কি পরিচয় দেবো? বাবারে, তুই তো সত্যই বড় লোকের ছেলে। যেই বাড়ি ছিলাম আমরা, ওই বাড়ি থেকে আমার মিথ্যা অপবাদ দিয়ে বাইর করে দিছে। প্লিজ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি বাড়ি থেকে চলে যাও, ব্যাস। ঠিক আছে বাবা, আমার শেষ কথাগুলো খালি একটু শোন, তারপর আমি চলে যাব। আবার একই কথা, তুমি কেন বুঝতে পারতেছো না? তোমার কোনো কথা শুনতে আমি চাই না। তোমাকে আমি যেটা বলি সেটা খুব মনোযোগ দিয়ে শোনো। দোহাই লাগে,
তুমি তুমি আমার সংসারে অশান্তি করো না, সংসারটা ভাঙো না। বাবা আমি তোর পায়ে ধরতেছি, তুই আমার একটা কথা শোন। তুই স্বীকার করিস না যে আমি তোর মা। এটা তো একটা সমস্যা। আমি তো জানি তুমি আমার মা, হ্যাঁ, আর সেই মা এখন এই বাড়ির কাজের বুয়া, মানে আমার মা আমার বাড়ির কাজের বুয়া। এই বিষয়টা আমি মানতে পারতেছি না। এই বিষয়টা কেন বুঝতে পারতেছো না তুমি? আমার সমস্যা হচ্ছে। আমি কাজের বুয়া হইলেও আমার শান্তি আছে বাবা। আমি তোর দুই চোখ পড়ে দেখতে পারতাছি, আমার নাতনিটারে আমি প্রাণ ভরে আদর করতে পারতাছি। তোমার আদর করা লাগবে না, ওরে আদর করার জন্য যথেষ্ট পরিমাণে অনেক মানুষ এই বাড়িতে আছে। বাবা তোর আমি জোর হাত করে কইতাছি, তুই আমার শেষ কথাগুলো একটু শোন। দয়া করে প্লিজ তুমি বাড়ি থেকে চলে যাও, ব্যাস। আমি কই যাব বাবা, তুই ছাড়া যে আমার কেউ নাই। জাহান্নামে তোকে যাও। যে আমার খুব দরকার। আমার দরকার এত কথা শুনতে চাই না। জাহান্নামে যাওয়াটা কি করো তোমার ব্যক্তিগত ব্যাপার, চলে যাবা জাস্ট। যুদ্ধ সময় বাবারে তুই যে কত সম্পত্তির মালিক সেটা তুই নিজেও জানিস না। তোর দাদার বাড়ি বিশাল সম্পত্তি, এখন তোর। আমি তো কাজের বুয়া না, আমি রাজরানী। শুধু তোরে পাওয়ার লেগা আমি কাজের বুয়া হয়েছি। অনেক কষ্টে তোরে আমি পাইছি বাজার। তোর সম্পত্তি আমি তোরে বুঝাই দিব, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনতে চাস না। আমি এখন কি করবো? আমার সময় তো শেষ। কি ব্যাপার, এত চুপ হয়ে বসে আছো কেন? কথা বলতে ভালো লাগছে না। বাহ, অফিসে যাবে না? অফিসে তো যেতেই হবে, একটা শিপমেন্ট বাতিল হয়ে গেছে। কি যে একটা বাজে অবস্থা। চেষ্টা করতেছি ওদের কিছু মাল ডেলিভারি দেওয়ার জন্য। মা আমার একটা রুটি দিবা? কি ব্যাপার, তুমি এখনো যাওনি? হ, রুটিটা খাইয়েই চলে যাবো। না, আপনি যাবেন না। আপনাকে না আমি বলেছি যে আপনি আমাদের সাথে বসে টেবিলে খাবেন, আর আপনি কোথাও যাচ্ছেন, ঠিক আছে? দেখো রানী, তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি করছো তুমি। এই বাসা ওনাকে আমি এনেছি, উনি কখন যাবেন কখন যাবেন না এটা ডিসিশন আমি নিব, তুমি না। হ্যালো, স্যার, হ্যাঁ বলো। একটা দুঃসংবাদ আছে স্যার। দুঃসংবাদ? কিসের দুঃসংবাদ? স্যার, আমাদের একটা কর্মচারী ইলেকট্রিক শর্টে মারা গেছে। কি বলতেছো? ইলেকট্রিক শর্টে মারা গেছে? যে আপনি পারো একটু ম্যানেজ করো। পুলিশ আপনাকে খুঁজছে স্যার। আরে আশ্চর্য, পুলিশ কেন আমাকে খুঁজবে? আজব তো। আমি কি মানে করেছে নাকি? অ্যাক্সিডেন্টটাকে আমি করাইছি নাকি? আচ্ছা, এক কাজ করো, তুমি সবাইকে বলো আমি দেশের বাইরে আছি, হ্যাঁ, আর যেই লোক মারা গেছে তার পরিবারকে 1,00,000 টাকা দিয়ে দাও। আমি যেভাবে বলছি সেভাবে কাজটা করো, ঠিক আছে? আর আমাকে নেক্সট টাইম ফোন দিবা না। রাখো। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে তোমার অধঃপতনের দিক। কি বলতে চাও তুমি? তেমন কিছু বলতে চাই না, শুধু বলতে চাই সৎ পথে থাকো, সত্য কথা বলো। আমি রান্না করে গিয়া খাই। কি মা, কি হয়েছে আপনার? না তেমন কিছু না, সাহেব তো আমার কথা শুনতেই চাইতেছে না। আমি অনেক জরুরি একটা কথা কইতে আইছিলাম। সেসব পরে বলবেন, আপনি এখন অসুস্থ। চলেন, আপনার রেস্ট নিতে হবে। চলো চলো চলো।
পুরুষ, চুপ করে আছো কেন? উনি তোমার মা না? মাকে মা বলতে লজ্জা করে তোমার? আরে তুমি এসব কি বলতেছো? আশ্চর্য। আমি ঠিকই বলতেছি। গত রাতে আমি তোমাদের সব কথা শুনেছি। তোমার মা মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেল, তুমি স্টিল দাঁড়িয়ে থাকলা। হ্যাঁ, মাকে জড়া ধরে বলতেও পারলা না তুমি আমার মা। ছি! দেখো দেখো, সিরিয়াসলি বলছি, আমি আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? তুমি আমাকে ভালোবাসো? আরে তুমি ভালোবাসো আমার সম্পত্তিকে, আমাকে না। দেখো, আমি তোমার সিরিয়াসলি ভালোবাসি, সেই সাথে আমি আমার সন্তানকেও ভালোবাসি। প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে ভালোবাসে। তুই আমার কলিজার ধন, আমার নারী কেটা ধন, তোরে আমি অনেক ভালোবাসি। গত রাতে তোর বাচ্চারে আমি প্রাণ খুলে আদর করার জন্য আমার কাছে নিয়ে গেছিলাম, কিন্তু তুই কি মনে করছস? মনে করছস যে বুয়া তোর বাচ্চারে চুরি করে নিয়ে পলাইছে, তাই না? কলিজাটা বছর দিয়ে উঠছিল, তাই না? এই কয়টা বছর ধরে খুঁজতে খুঁজতে আমার কলিজাটা ছিলা টুকরা টুকরা হয়ে গেছে বাবা। তুই আমারে মা বইলা স্বীকার করস আর না করস, আমি তো জানি যে তুই আমার কলিজার ধন, আমার নারী সেটা ধন। তুই জানাস তুই কত বড় ভাগ্যবান, কত ভালো একটা বউ পাইছস। আমি তোর বাড়িতে থাকতে আসি নাই বাবা, তোর সাথে আমার অনেক কথা আছে, সেই কথাগুলা কইতে আমি তোর কাছে আইছি। দেখো, তোমার সাথে আমার কোনো কথা নাই, আমি তো কোনো কথা শুনতে চাই না। আমার সব কথা আজকে তোরা শুনতে হইব। মা, গতকাল রাতে আপনাদের সব কথা আমি শুনছি। এই সাহেবেরও শুনতে হইব, সে তো এখন বড় হয়ে গেছে, বড় লোক হইয়া গিয়া মারে বইলা গেছে। মা গরিব বইলা সে তার মারে পরিচয় দিতে চায় না। আর আমি কিসের গরিব? আমার স্বামী আমার লেগা কোটি কোটি টাকা সম্পত্তি রেখে গেছে, খালি সেইগুলারে তরে বুঝাই দেওয়ার জন্য আমি তরে খুঁজে বেড়াইছি। কে আপনি? আমি দেখি আপনার সাথে কথা বলতেছি। ফজিলা খাতুন, জি, আপনি এখানে? আপনার আমরা সারা শহর খুঁজে বেড়াইতেছেন, আপনি এখানে? হ্যাঁ, আপনি হসপিটাল থেকে তো চলে আসছেন, এভাবে মানুষ আসে কখনো? হ্যাঁ, আর আপনারাই বা কেমন? আপনারাই বা কেমন? এই লোকটা অসুস্থ, লোকটাকে আপনি এখানে করতেছেন, আপনারা বুঝবেন না যে মানুষটা অসুস্থ? এত অসুস্থ শরীর নিয়ে আপনি হসপিটাল থেকে এইভাবে আসলেন কেন? কি হয়েছে আমার মার? আপনার মা কি হয়েছে এখনো জানেন না? না, আরে আপনার মায়ের ব্লাড ক্যান্সার, বেশি দিন বাঁচবে না। আমার মা বাঁচবে না? মা, তুমি এই কথাটা মানে আগে বলো নাই কেন? আমি তোর অনেকবার বলার চেষ্টা করছি বাবা, কিন্তু তুই আমার কথা শুনোস না। মা, মা গো, তুমি আমারে ক্ষমা করে দাও মা, আমারে ক্ষমা করে দাও মা। মা, আমি আর জীবন অন্যায় করব না মা। মা গো, তুই আমারে ক্ষমা করে দাও, আমি অনেক অন্যায় করে বলাইছি, তুই আমারে মাফ করে দাও। আমি তোমার কথা দিতেছি জীবন আর কোনোদিন অন্যায় করব না মা। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক মা গো, মা আমার অন্যায় হয়ে গেছে মা, আমার তুমি ক্ষমা করে দাও।
আমি অনেক বড় পাপ করে ফেলাইছি মা, আমি অনেক বড় পাপ করে ফেলাইছি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি দেবো, তবু আমার মাকে বাঁচান, আমার মাকে খুব দরকার, আমার মারে বাঁচান, যত টাকা লাগে আমি দেবো। চেষ্টা করব, বাকিটা তো আল্লাহর উপর ভরসা করি। তাছাড়া আপনার মায়ের টাকার কিন্তু অভাব নেই, অনেকের তো চিকিৎসা করার টাকা থাকে না, আপনার তো আছে। আমরা চেষ্টা করি, যদি আল্লাহ চায় আবার সুস্থ হয়ে যাবেন। মা, আমি আপনাকে অনেক কষ্ট দিছি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি জানতাম না যে আপনি ওর মা। আমার নিজের এখন অনেক রকম, আমার নিজের অনেক লজ্জা লাগতেছে, অনেক বেশি খারাপ লাগতেছে যে আমার শাশুড়িকে দিয়ে আমি আমার ঘরের কাজের বুয়ার কাজ করাইছি। আমি জানতাম না যে আপনি ওর মা। আমি কি কি করে দিছি। দাও, আমার কাছে দাও। আমার নাতিনটারে আমি একটু প্রাণ বইরা আদর করি।